যারা চেয়েছিল ওনার কণ্ঠকে স্তব্ধ করে ইসলামের অগ্রযাত্রাকে বন্ধ করে দেবে, যারা চেয়েছিল ওনাকে শাহাদাত করার মাধ্যমে বাংলার জমিন থেকে কোরআন উঠে যাবে, কোরআনের রাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে আর কোনো ধ্বনি প্রতিধ্বনিত হবে না, তারা বোকার স্বর্গে বাস করেছিল। আজকে সেটি প্রমাণ হয়েছে। আগে শুধুমাত্র একজন সাইদি ছিলেন, এখন সেই সাইদি পাগল লক্ষ লক্ষ তৌহিদি জনতা, তাদের কণ্ঠে, তাদের বিবেকে, শয়নে, স্বপনে, চিন্তা চেতনায়, নিঃশ্বাসে বিশ্বাসে ওই মৌলানা সাইদির ধ্বনি প্রতিধ্বনিত হয়। তার প্রতি ভালোবাসা, মোহাব্বত, স্বাক্ষর তাদের চোখে মুখে এখনো প্রকৃষ্ট উদাহরণ হিসেবে আমরা দেখতে পাই। এবং তিনি কেবল একজন সাইদি ছিলেন। আজকে আমরা দেখতে পাচ্ছি যে কোনো বক্তা যদি তার কাছে থাকে সাইদি সাহেবের টুপি, যদি তার কাছে থাকে সাইদি সাহেবের জুব্বা, যদি তার কাছে থাকে সাইদি সাহেবের সেই বাকরীতি, বাক্যালঙ্কারের সৌন্দর্য, গাঁথনি, লালিত্য, ছান্দিক নৈপুণতা, যদি সেই বক্তার কাছে থাকে অগ্নিঝরা বক্তব্য, যেই সাইদি সাহেবের সেই নীলা কণ্ঠের অনুসরণ অনুকরণ যার মধ্যে থাকে, এইরকম একজন দুজন নয়, শত শত দায়ী বাংলাদেশে আজ প্রতিষ্ঠিত উচ্চ আওয়াজ আলহামদুলিল্লাহ। এবং তাদের মধ্যে কেউ কেউ এমনও আছেন যিনি আমাদের এখানে প্রধান অতিথি হয়ে আসবেন মাত্র আর দুদিন পর, মাত্র বয়স এখনো 40ও হয়নি। হযরত মাওলানা সাইদির যারা মনে করেছিল তিনি চলে গেলে তাফসীর অগ্রযাত্রা বন্ধ হয়ে যাবে, এই সে তরুণ মুফাসসিরে কোরআন যার মধ্যে হযরত মাওলানা সাইদি সাহেবকে দেখতে পায় জনগণ, যার মাহফিলে লক্ষ লক্ষ প্রায় 20 লক্ষাধিক মানুষ ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন সেখানে অপেক্ষায় থাকে। সেজন্য কোরআনে পাকের আরেকটি আয়াত আমাদের সামনে, আমাদের ঈমান আরো মজবুত হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ, তারা চাইবে মুখের ফুৎকার দিয়ে ইসলামের আলো নিভিয়ে দেওয়ার। পৃথিবীর সমস্ত মানুষ আকাশের সূর্যের দিকে হাজারো ফুৎকার দিয়ে সূর্য নিভানো যেভাবে সম্ভব নয়, আমার ইসলামের আলোক পত্রিকাকে নিভিয়ে দেওয়া অসম্ভব। সেটি আবার প্রমাণিত হলো। আল্লাহ তাআলা বলছেন, কালিমাতুল্লাযীনা কাফারুস সুফলা, ইসলাম বিরোধী শক্তি যত শক্তিশালী আপাত দৃষ্টিতে মনে হয়, যদিও তাদের স্লোগান খুবই লোভনীয় হয়, যদিও তাদের চাকচিক্য থাকে, কিন্তু সেটি অবশ্যই আল্লাহ তাআলা বলছেন এর পরাজয় অবশ্যম্ভাবী। আর ওয়া কালিমাতুল্লাহি আল উলিয়া, আল্লাহ তাআলার কালিমা সেটি উড্ডীন হবে, পথ পথ করে উড়বে, একে পদানত করা সম্ভব। যাই হোক, আমরা আর সেদিকে যাচ্ছি না। আমরা শুধু হযরত মাওলানা, তিনি এমনই এক ব্যক্তিত্ব ছিলেন। আজকে আমরা যারা আল আজহারে পড়তে যাই, সৌদি আরবে মদিনা ইউনিভার্সিটিতে পড়তে যায়, কিংস সাউথ ইউনিভার্সিটিতে পড়তে যায়, সেখানে দাওয়া বিভাগে অনেকগুলো সাবজেক্ট পড়ানো হয়। আমরা হযরত মাওলানার সাথে আল আজহার বিশ্ববিদ্যালয়ে আমি যাওয়ার সুযোগ হয়েছিল। সেখানে আল আজহারের ছাত্র শিক্ষক ছিল, সবাই হুজুরকে সংবর্ধনার এক সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছিল। সেখানে আমাকে আজ থেকে প্রায় 20 বছর আগে, তার মানে আমার বয়স ছিল প্রায় 30 থেকে 32, সেখানে বলা হলো কিছু বলার জন্য। তো হযরত মাওলানার সামনে কেউ কিছু বলবে, এটা তো অসম্ভব। আমরা এই মাহফিলে দেখেছি অনেক বড় বড় ইসলামী চিন্তাবিদ, যাদের জন্য হাজার লক্ষ মানুষ অপেক্ষা করত, কিন্তু এই মাহফিলে হযরত মাওলানা যখন আসতেন, তিনি যত বড় স্বনামধন্য হোক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হোক, হযরত মাওলানার পদধরে শুনলেই সবাই একসঙ্গে দাঁড়িয়ে যেত। আর কারো আজ শুনতে চায় না, হুজুর আপনার বয়ান আমরা শুনতে চাই, সুবহানাল্লাহ। তো ওনার সামনে কি বক্তৃতা রাখা হবে? তখন আমি বুদ্ধি করে বললাম, আমি আল আজহারের ছাত্র শিক্ষকদের উদ্দেশ্যে বললাম যে, ভাইয়েরা,
1000 মাইল দূরে আমরা আফ্রিকায় এই মিশরে পড়তে আসি, আমরা মদিনা ইউনিভার্সিটিতে যাই, কিং সাউদ ইউনিভার্সিটিতে যাই, যেই সাবজেক্টগুলো মাত্র আমরা এখন পড়ছি আধুনিক সাবজেক্ট হিসেবে, আর এই আধুনিক সাবজেক্টগুলো মানাহিজুদ দাওয়া, দাওয়া কার্যক্রম কিভাবে হবে, ইলমুদ দাওয়া, সায়েন্সেস অফ দাওয়া কিভাবে হবে, আসারিবুদ দাওয়া, দাওয়াতে কার্যক্রমের রূপরেখা কি হবে, কোরআনের তাফসীরের আধুনিক ধারাসমূহ কিভাবে হবে, এগুলো এখন আল আজহারে পড়ানো হয়, কিং সাউদ ইউনিভার্সিটিতে পড়ানো হয়, বড় বড় উন্নত ইসলামী রাষ্ট্রে পড়ানো হয়। আমি বললাম এই সাবজেক্টগুলো আমরা পড়ে আসছি হযরত মাওলানা সাঈদী সাহেবের কাছে আজ থেকে 30 বছর আগে, 1980 সাল থেকে ওই কলেজিয়েট ময়দান থেকে প্যারেড গ্রাউন্ডে এই সাবজেক্টগুলো তিনি পড়েছেন প্রায় 50 থেকে 60 বছর। সুবহানাল্লাহ। সেটাকে যদি আমার বিষয়ের দিকে আমাকে যেতে হবে, সেটি হলো কোরআনুল কারীমের তাফসীরের বিভিন্ন স্টাইল। একটি হলো কোরআনকে কোরআন দিয়ে তাফসীর করা। আমরা হযরত মাওলানা তিনি বাংলাদেশে একটা, সারা পৃথিবীতে তাফসীরের একটি বিশেষ ধারা তিনি সেটি প্রবর্তন করেছিলেন। সেটা হচ্ছে, আগে আমরা ওয়াজে শুনতাম কেবল উর্দু কবিতা, ফার্সি কবিতা, সুন্দর সুন্দর গল্প, সুন্দর সুন্দর বিভিন্ন হাসি উদ্দীপক, ক্রন্দন উদ্দীপক বিভিন্ন কাহিনী। কিন্তু হযরত মাওলানা তিনি প্রবর্তন করেছিলেন আল কোরআনকে, কেবলমাত্র কোরআনকে কোরআন দিয়ে তাফসীর করা। সুবহানাল্লাহ। এবং তিনি আরেকটা স্টাইল ছিল বিজ্ঞান ভিত্তিক কোরআনের তাফসীর। মহাকাশ ও কোরআন, সমুদ্র বিজ্ঞান ও কোরআন, মানব সৃষ্টি ও কোরআন, পরিবেশ ও কোরআন, এভাবে আধুনিক বিজ্ঞান ভিত্তিক তাফসীর, যেটাকে বলা হয় আত-তাফসীরুল ইলমি। এরপর তার আরেকটা স্টাইল ছিল বিষয় ভিত্তিক তাফসীর, অর্থাৎ কল্যাণকর রাষ্ট্র, কোরআনে পাকের বিভিন্ন আয়াত দিয়ে তিনি সেখানে নিয়ে আসতেন। দারিদ্র্য বিমোচনের রূপরেখা কি হবে, কোরআনের মাধ্যমে সেখানে তিনি উপস্থাপন করতেন। নারীদের অধিকার, নারীদের ক্ষমতায়ন, শিশুদের অধিকার, সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, এই সমস্ত বিষয়গুলো কোরআনে পাকের মাধ্যমে তিনি নিয়ে আসতেন। এটা তার অন্যতম স্টাইল ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, সকলে বলি আমরা আমিন। আজকে আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে সেটি হলো ইজতিহাদ এবং ইখতিলাফ। এই বিষয়টা, এটি আসলে আমাদের শ্রদ্ধেয় আসাতিজা ইকরাম তারা বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে পড়ানো হয়, এবং ফিক বিভাগ থেকে শুরু করে কামিলে উচ্চ শিক্ষায় এই সাবজেক্টটি সেখানে আলোচ্য বিষয়। তো এটি এখানে সাধারণভাবে উপস্থাপন করা। আবার আমরা হযরত মাওলানার কাছে আমরা যাচ্ছি, ওনার আরেকটি অনন্য বৈশিষ্ট্য ছিল, সেটি হলো যে ব্যক্তি যে কোনো বিষয় 3 ঘন্টায়ও যে উপস্থাপন করতে পারবে না, মাত্র 5 মিনিটেতে সেই কথা উপস্থাপন করতে পারতেন। সুবহানাল্লাহ। অনেক জটিল কথাকে, কঠিন কথাকে অত্যন্ত সহজ করে বলতে পারতেন। এটা আর একটা অনন্য বৈশিষ্ট্য ছিল ওনার। যেমন একটু উদাহরণ, তিনি বললেন যাকাত আর সুদ কি। হযরত মাওলানা বলতেন, গরিব থেকে নাও, ধনীদেরকে দাও সুদ, ধনী থেকে নাও, গরিবদেরকে দাও, সেটা হলো যাকাত। সুবহানাল্লাহ। এবং তিনি আরেকটি বলতেন যে সহজ বিষয় সহজ করে উপস্থাপন করা তত সহজ নয়। তারপর আমরা চেষ্টা করব এই ইজতিহাদ এবং ইখতিলাফ, এটা কিন্তু দীর্ঘ সময়ের প্রয়োজন। এরপর আমরা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমরা জানি ইজতিহাদ মানে ইজতিহাদ এবং জিহাদ দুটি ভিন্ন ভিন্ন শব্দ হলেও এর মূল ধাতু, মূল অক্ষর কিন্তু একটাই, সেটা হলো জিম হা দাল, অর্থাৎ চেষ্টা, প্রাণান্তকর চেষ্টা, সর্বোচ্চ প্রয়াস। জিহাদ মানে হলো শব্দের আবেদনিক অর্থ সর্বাত্মক প্রয়াস, আবার ইজতিহাদ শব্দের মূল ধাতু হলো সর্বাত্মক প্রয়াস। তার মানে কি? এর মানে হলো ইজতিহাদ হলো দ্বীনকে জানা, দ্বীনের বৈশিষ্ট্য, ইসলামের বৈশিষ্ট্য, সেটির বাস্তবতা, সেটির
সম্পর্কে জানা, এটি হলো ইজতিহাদ। আর জিহাদ হলো এই দিনকে সংরক্ষণ করার সর্বাত্মক প্রচেষ্টা, প্রতিরক্ষা কৌশল, সেটি হচ্ছে জিহাদ। তো এই যে ইজতিহাদ মানে হলো গবেষণা, ইজতিহাদ মানে হলো কোরআন ও হাদিসের আলোকে আধুনিক যে সমস্ত সমস্যা। কারণ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা আতিল হিকমা, আয় আল্লাহ আমার এই চাচাতো ভাইকে তুমি হিকমত দাও, জ্ঞান দাও, ওয়াল্লিমহু তাউইল, এবং কোরআনে পাকের ব্যাখ্যা দেওয়ার সেই যোগ্যতা, সেই মেধা, দক্ষতা, প্রজ্ঞা, দূরদর্শিতা, বিচক্ষণতা তাকে তুমি দান করো। ওয়াফাক্কিহু ফিদ্দীন, এবং দ্বীনের যাতে যুগোপযোগী, যাতে সন্দেহ সংশয় আসলে পরে সেটি দূরীভূত করতে পারে, যাতে কঠিন কথাকে সহজভাবে উপস্থাপন করতে পারে, যাতে বিভিন্ন ঘটনার মূল্যায়নে পর্যবেক্ষণ দিতে পারে, যাতে বিভিন্ন সমস্যার সমাধান দিতে পারে, সংকটের নিরসন হতে পারে, সেই ধরনের প্রজ্ঞা এবং দূরদর্শিতা তুমি তাকে দান করো। আর ইসলাম হলো সেই জ্ঞানের ধর্ম, জড়তার ধর্ম নয়, মূর্খতার ধর্ম নয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য কোরআনে পাকে সর্বপ্রথম আয়াতটি কি? ইকরা, তোমাকে পড়তে হবে, তোমাকে জানতে হবে। আল্লাহ তাআলা বলেছেন কোরআন কারীমে, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না কখনো সমান হতে পারে না। না জেনে কোনো কথা বলার ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা আসছে কোরআনে। আপনি গবেষক হবেন, যা মনে ইচ্ছে তা বলবেন, সেটি হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে কথা বলার অধিকার তোমার নেই। আন্দাজ অনুমানের উপর কোনো কথা বলা ইসলামে নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাত্তাবিল হাওয়া, আন্দাজ অনুমান, মন মস্তিষ্ক প্রসূত কোনো ধারণা দিয়ে কোনো সমস্যার সমাধানে, কোনো প্রশ্নের উত্তরে আন্দাজের উপর তুমি কথা বলবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে একজন গবেষক তার জ্ঞান বুদ্ধি আকল বিবেক সত্যকে অনুসন্ধানে যাতে সে ব্যবহার করে, আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় কোরআন কারীমে বলেছেন, ফা'তাবিরু ইয়া উলিল আবসার, হে জ্ঞানী তুমি আমার বিভিন্ন নিদর্শন সমূহ গবেষণা করো এবং সেখান থেকে প্রকৃত রহস্য উদ্ধার করার, অনুসন্ধান করার সর্বাত্মক প্রচেষ্টা তুমি করো। এবং এই জ্ঞান সেরে একজন বিশেষজ্ঞ যেভাবে মতামত দিতে পারবে, প্রত্যেকেই তো মুস্তাহিদ হতে পারে না। প্রত্যেকেই নতুন নতুন কোনো সমস্যা কোরআন ও হাদিসের আলোকে যথার্থ মূল্যায়নমূলক বক্তব্য দেওয়া সেটি সম্ভব নয়। কোরআনে পাকে আল্লাহ তাআলা সে কথা বলেছেন, ফাসআল বিহি খাবীরা, এ ব্যাপারে যে এক্সপার্ট, যে বিশেষজ্ঞ, তার কথায় তাকেই তোমরা জিজ্ঞেস করো এবং তার মতামতকেই তোমরা প্রাধান্য দাও। কারণ কি? ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবীর, একজন অভিজ্ঞ যেভাবে মতামত দিতে পারবে, কোনো সিদ্ধান্ত দিতে পারবে, একজন অনভিজ্ঞ এবং যার অভিজ্ঞতা নেই, জ্ঞান নেই, সে এই বিষয়ে কথা বলতে পারবে না। এই জন্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরেকটি জায়গায় বলেছেন, ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, যে বান্দা আমি তোমাকে চক্ষু দিলাম, কান দিলাম, বিবেক দিলাম, কেন? এই চক্ষু দিয়ে দেখে জ্ঞান অর্জন করতে হবে, এই কান দিয়ে শুনে জ্ঞান অর্জন করতে হবে, ঠিক কিনা বলেন? এবং যা দেখে জ্ঞান অর্জন করবে, শুনে যা জ্ঞান অর্জন করবে, এর উপর বসে থাকলে হবে না। তুমি যেহেতু গবেষক, তোমার গবেষণাকে বৃদ্ধি করতে হবে, সেই জন্য তোমার অন্তঃকরণ, তোমার হৃদয়, তোমার বিবেক যা দিয়েছি সেটিকে ব্যবহার করতে হবে। আর এটিকে যারা ব্যবহার করে না, আল্লাহ তাআলা বলেন, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এগুলো আমার পক্ষ থেকে তোমাদের জন্য বড় নেয়ামত,
এই নিয়ামত যে ব্যবহার করবে না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হবে। এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গবেষকদের, মুজতাহিদদের, যাতে কান, বিবেক, বুদ্ধি, প্রজ্ঞা, দূরদর্শিতা, সত্য অনুসন্ধানে যারা ব্যবহার করে না, তাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আশরাফুল মখলুকাতে যে সম্মান এবং মর্যাদা, সেটা থেকে খারিজ করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, যারা হচ্ছে এমন শ্রেণীর কিছু লোক আছে, লাহুম আইনুন লা ইবসিরুনা বিহা, তাদের চক্ষু আছে কিন্তু এই চক্ষু দিয়ে দেখে মহাসত্যকে জানার চেষ্টা করে না। লাহুম আযানুন লা ইসমাউনা বিহা, তাদের কান আছে ঠিকই, আজে বাজে সে শোনে, কিন্তু এই কান দিয়ে মহাসত্যকে জানার জন্য কানকে ব্যবহার করে না। ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এবং তাকে যে বিবেক দিলাম, যা দেখলো, যা শুনলো, এটা সঠিক কিনা, বা এটিকে বিকশিত করার জন্যে, এটাকে উৎকর্ষ সাধনের জন্য যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করলো না, উলাইকা কাল আনআম, আল্লাহ তাআলা কে বলেছে সে সৃষ্টির সেরা, এ তো একটা জীব জন্তু। সুতরাং এই ইজতিহাদ বা গবেষণা, এটি দুই প্রকার। একটি হচ্ছে ইজতিহাদ ফিমা খালাকাল্লাহ, আরেকটা হচ্ছে আল ইজতিহাদ ফিমা শারা আল্লাহ। এই গবেষণা বা ইজতিহাদ দুই প্রকার। একটি হলো ফিকহুল কওম, আরেকটি হচ্ছে ফিকহুল দ্বীন। ফিকহুল কওম মানে আমরা শুধুমাত্র ফিকহুল দ্বীন বা শরিয়াকে শুধুমাত্র এটিকে ফিক হিসেবে গ্রহণ করি, কিন্তু আমরা কোরআনে পাকে দেখতে পাচ্ছি যে ফিকহুল কওম, আল্লাহ তার শুধুমাত্র ওযু নিয়ে আমরা গবেষণা করব, তায়াম্মুম নিয়েই কেবল গবেষণা করব, কিভাবে হজ, ফরজ, যাকাত এগুলো নিয়ে গবেষণা করব, শুধু তাই নয়, এই মহাবিশ্ব, বিশাল এই শ্রেষ্ঠ রাজ্য, এগুলো আমাদেরকে গবেষণা করার জন্যে, আমাদের চক্ষু, কান, আমাদের জ্ঞান গবেষণা সেদিকেও করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে পাকে সে কথা বলেছেন, ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, যে হে মানুষ, এই পৃথিবী অসংখ্য নিদর্শন এখানে আছে, যা তোমার গবেষণার, চিন্তার এবং নিদর্শন গ্রহণের অনেক উপজীব্য এখানে আছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, হে মানুষ, তুমি গবেষণা করে দেখো রাত কিভাবে হয়, দিন কিভাবে হয়, আবহাওয়ার পরিবর্তন কিভাবে, কোথাও ঠান্ডা, কোথাও গরম, কিভাবে ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহার, মহাসমুদ্রে একটা জাহাজ পিঁপড়ার চেয়েও নগণ্য, কিভাবে সেটি ভেসে বেড়ায়, এবং ওয়াদ-দাওয়াব, এই পৃথিবীতে অসংখ্য প্রকারের যে প্রাণী, সেই প্রাণী জগৎ, জড় জগৎ, এগুলো নিয়ে তুমি গবেষণা করো, এবং এখানে তোমার চিন্তার খোরাক রয়েছে। এভাবে এই একটা বিষয়। আরেকটি হচ্ছে আমরা শরীয়তের যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কেও আমাদের গবেষণা করতে হবে এবং চিন্তা ভাবনা করতে হবে। নতুন নতুন যা আমাদের কাছে সমস্যা আছে, এগুলোর সমাধানের জন্যে আমাদের জ্ঞান, আমাদের প্রজ্ঞা এবং দূরদর্শিতা, সেটি আমাদের কাজে লাগাতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান, যে ব্যক্তি প্রতি আল্লাহ তাআলার বড় একটি কল্যাণ, বড় একটি দয়া, বড় একটি অনুগ্রহ, সেই ব্যক্তির প্রতি ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাআলা তাকে দ্বীন সম্পর্কে জ্ঞানের ব্যুৎপত্তি, বিশালতা, সেই ব্যক্তিকে যাকে ফিকহের বিষয়ে, দ্বীনের বিষয়ে পাণ্ডিত্য দেয়া হলো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার প্রতি একটা বড় নেয়ামত দেয়া হলো। তো এই যে গবেষণা, সেটি অনেকে যে বলে যে আমাদের প্রয়োজন নেই, সেটি সঠিক নয়। কারণ আমরা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনে যখন শাসনকর্তা হিসেবে প্রেরণ করছেন, তাকে প্রশ্ন করলেন যে কাইফা তাকদি বাইনান নাস, হে মুআয, আমি তোমাকে ইয়েমেনের গভর্নর হিসেবে
নিয়োগ দিয়ে প্রেরণ করছি মানুষের মাঝে শাসন কার্যাদি কিভাবে তুমি পরিচালনা করবে। তখন তিনি বললেন, বিকিতাবিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাকে শাসক হিসেবে নিয়োগ দিয়েছেন, এই শাসন কার্যাদি আমি পরিচালনা করব সংবিধানের মাধ্যমে। সেই সংবিধান কি? আল কোরআন। কোরআনের মাধ্যমে আমার শাসন কার্যাদি আমি পরিচালনা করব। এরপর আল্লাহ নবী প্রশ্ন করলেন, ফাইন লাম তাজিদ ফিল কিতাব, যদি তুমি এমন একটি সমস্যা তোমার সামনে উপস্থিত হলো, সেটি অর্থনৈতিক হোক, রাজনৈতিক হোক, সাংস্কৃতিক হোক বা যে কোনো ক্ষেত্রে হোক, কোরআনে তুমি স্পষ্টভাবে এর সমাধান যদি খুঁজে না পাও, তাহলে তোমার কি পদক্ষেপ হবে? তখন তিনি বললেন, ফাবি সুন্নতি রাসূলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, 23টি বছর আপনাকে যে আমরা দেখলাম, আমাদের প্রশ্নের উত্তরে কোরআন নাজিল হয়েছে, আমাদের সমস্যার সমাধানে কোরআন নাজিল হয়েছে, আর এই কোরআন নাজিল হয়েছে যেই নবীর উপর, সেই নবীর সুন্নাহকে দেখেছি বছরের পর বছর আপনার প্রদর্শিত পন্থায় কোরআনে না পেলে সুন্নাহ অনুযায়ী আমার রাজকার্যাদি আমি পরিচালনা করব। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করলেন যে, হে মাস, তুমি যথার্থ বলেছ, এখন এমন একটা সমস্যা হলো কোরআনেও নেই, হাদিসেও নেই, তাহলে তুমি কি করবে? তাহলে হয়তো আমরা বলতাম যে ইজতিহাদের তালা বন্ধ হয়েছে, আর ইজতিহাদ করা যাবে না, বসে আমরা তাওয়াক্কুল করবো আল্লাহ তাআলা। এইভাবেই তিনি বলেছিলেন। তখন তিনি বলেছেন, ফাজতাহিদু বিরাই ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কোরআন দিয়ে চেষ্টা করব, যদি কোরআনে না পাই আপনার হাদিস দিয়ে চেষ্টা করব, আর যদি সেটি সম্ভব না হয় তাহলে আমি ফাজতাহিদু, আল্লাহ তাআলা যে আমাকে মেধা দিয়েছেন সেই মেধার মাধ্যমে আমি গবেষণা করব। তবে সেই গবেষণা কোরআনের আলোকে, হাদিসের আলোকে, সেই সকল যা যা সমসাময়িক ইস্যু আসবে সেগুলোর উপর আমি গবেষণা করে সিদ্ধান্ত নেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুশি হয়ে বললেন যে, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূল রাসূলি, আমি আল্লাহ তাআলার শুকরগুজার হচ্ছি, আমার সেই নিয়োগকৃত গভর্নরকে, আল্লাহ রসুলের রসুলকে, অর্থাৎ আল্লাহ তাআলার প্রেরিত দূত হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ আল্লাহ রসুলের রসুলকে নিয়োগ করতে, আপনার গভর্নরকে সঠিক কথা অনুধাবন করার জন্য যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে যে তৌফিক দিলেন, সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন। তার মানে হলো আমাদের কোরআন এবং হাদিস, এই গবেষণা, এই ইজতিহাদ, সেটির বিষয় কি হবে? যেখানে সুস্পষ্ট কোরআন আছে সেখানে আপনি গবেষণা করলে চলবে না। যেখানে সুস্পষ্ট দলিল আছে যে 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে কোনো ইখতিলাফ আছে, নেই। যাকাত যে দিতে হবে কোনো ইখতিলাফ আছে, হজ যে জীবনে একবার করতে হবে কোনো ইখতিলাফ আছে, আমরা সালাতুল জানাজা 4 তাকবীরে হতে হবে এক্ষেত্রে কোনো আছে, তাহলে কোনো বিষয়ে যদি কোরআনের সুস্পষ্ট দলিল থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্পষ্ট হাদিস থাকে, এই ক্ষেত্রে কোনো গবেষণার সুযোগ নেই। যদি এমন কোনো বিষয় হলো সেখানে সুস্পষ্টভাবে কোরআন এবং হাদিসের আলোকে যদি কোনো সিদ্ধান্ত পাওয়া না যায় প্রকৃষ্টভাবে, সেখানেই গবেষণার মাধ্যমে কোরআন এবং হাদিসের আলোকে ইজতিহাদ করতে হবে। তবে সেই ইজতিহাদ সেটি শুধু নবী, সাহাবায়ে কেরাম বিভিন্ন পর্যায়ে করেছেন। যেমন আরেকজন সাহাবী হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা যুদ্ধে তার গোসল ফরজ হয়ে গিয়েছে, প্রচণ্ড শীত ছিল, তিনি গোসল না করে তায়াম্মুম করে তিনি নামাজ আদায় করেছেন, এমনকি তিনি নামাজের ইমামতিও করলেন। খেয়াল করেন, তার গোসল ফরজ হয়েছে, প্রচণ্ড শীত ছিল, কনকনে শীত, এমন ঠান্ডা পানি যেটিতে গোসল করলে তার জীবন সংকটাপন্ন হতে পারে। তখন তিনি তায়াম্মুম করে নামাজ শুধু পড়লেন না, ইমামতিও করলেন। এই ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। আল্লাহর নবী তাকে প্রশ্ন করলেন, যেখানে তোমার গোসল ফরজ ছিল সেখানে তুমি তায়াম্মুম করলে কিভাবে? তখন তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক তো কোরআনুল কারীমে বলেছেন,
ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেকে হত্যা করো না। আমি ভাবলাম এই কনকনে শীতে প্রচণ্ড ঠান্ডা পানিতে যদি আমি গোসল করি সেটি আত্মহত্যার শামিল হয়ে যায়। সুতরাং আমার জীবন রক্ষা করা ফরজ। কোরআনে পাকের এই আয়াতকে গবেষণা করে আমি তায়াম্মুম করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাবাসসামা রাসূলুল্লাহ, আল্লাহর নবী হযরত আমর ইবনে আসের এই গবেষণা দেখে তিনি খুশি হলেন এবং তিনি মৃদু হাসলেন। বলেন না সুবহানাল্লাহ। এভাবে হযরতে নবী ইসলামের আরেকটি আহজাবের যুদ্ধে দেখুন সাহাবায়ে কেরামরা, যেখানে আল্লাহর নবী নিজে ছিলেন, কোরআন আছে, সুন্নাহ আছে, এত সত্য গবেষণা করেছেন, ইজতিহাদ করেছেন। আল্লাহর নবীর একটি হাদিস আহজাবের যুদ্ধে তিনি বলেছেন, হে সেনাবাহিনীরা, তোমাদের প্রতি আমার নির্দেশ, কেউ এখানে আসরের নামাজ পড়বে না। লা ইউসাল্লিয়ান্না আহাদুন আল আসরা ইল্লা ফি বনি কুরাইজা, বনি কুরাইজায় গিয়ে তোমরা আসর পড়বে। এখন নবীকে ইসলামী নির্দেশ দেওয়া হলো। সাহাবায়ে কেরাম পথিমধ্যে গিয়ে অনেকেই ভাবলেন সূর্য প্রায় ডুবো ডুবো অবস্থা, একটা গ্রুপ নামাজ পড়ে ফেলল। আবার আরেকটা গ্রুপ বলল যে না, আমরা পড়ব না, যেহেতু আল্লাহর নবী বলেছেন বনি কুরাইজায় না গিয়ে আমরা আসরের নামাজ না পড়তে বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই খবর গেল। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, তখন এক গ্রুপ বলল যে ইয়া রাসূলুল্লাহ, আপনার এই নির্দেশনায় আমরা বুঝতে পেরেছি দ্রুত যেতে হবে বনি কুরাইজায়, কিন্তু আমরা দ্রুত যেতে পারি নাই। আসরের নামাজ সূর্য ডুবার প্রায় উপক্রম হয়ে গিয়েছিল, আসরের নামাজ কাজা হলে গুনাহ হয়ে যাবে, এই ভয়ে আমরা পড়েছি। আর ওই ব্যক্তি যারা এখানে আসরের নামাজ পড়ে নাই ওখানে পড়বে যারা বলেছিল, তারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন যে বনি কুরাইজায় না গিয়ে তোমরা আসরের নামাজ পড়বে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই বক্তব্য শোনার পর দুই গ্রুপের সিদ্ধান্তকে স্বাগত জানালেন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে কোরআন ছিল, হাদিস ছিল, এবং একই হাদিস, আর তাদের অভিজ্ঞতা এবং ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি এবং যুক্তি পরিস্থিতির আলোকে তাদের সেই উদ্ভাবিত সিদ্ধান্তকে নবীজি স্বাগত জানিয়েছেন। তার মানে ইজতিহাদকে স্বাগত জানিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে যেহেতু সময় কম, বর্তমান ইজতিহাদের দরজা যারা বন্ধ হয়েছে বলে সেটি সঠিক কথা নয়, বরং এই আধুনিক যুগে আরও বেশি ইজতিহাদ করতে হবে। কেন? এখন এমন নতুন নতুন সমস্যা, এই যে বিশেষ করে মেডিকেল সায়েন্স, হাসপাতাল, মেডিকেল সায়েন্সে অনেক গবেষণার প্রয়োজন। টেস্ট টিউবে সন্তান নেওয়া যাবে কিনা, এই প্রশ্ন আপনাদের আছে কিনা? ইন্টারনেটে মাঝে মধ্যে পাওয়া যায় কিনা? এই টেস্ট টিউবে সন্তান হবে কিনা? আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল ফতোয়া দিয়েছেন। কারণ তখন কি টেস্ট টিউবের এই ব্যবস্থা ছিল? কোনো একজন মানুষের হার্ট প্রতিস্থাপন করতে হচ্ছে, এখন বানরের হার্ট প্রতিস্থাপন করা যাবে কিনা, এটা সন্দেহ, এটা গবেষণার প্রয়োজন আছে কিনা। এখন আরেকটি প্রশ্ন হলো, রোজা নিয়ে যারা কক্ষপথে পরিভ্রমণ করছে, কোনো নবচারী যদি কক্ষপথে গেল, সেখানে জোহর, আসর, মাগরিব, এশা কিছুই নেই, সব সময় দিন আর দিন, আবার কোথাও শুধু রাত আর রাত, আপনার সেই ফজর, জোহর, আসর, মাগরিব, এশা কিভাবে পড়বে? এটা গবেষণা করতে হবে কিনা? ওয়ানার নামাতিকে রইম, তার মানে ব্যাকুল হন ফতোয়া দিয়ে অন্য এরে অবশ্যই আমাদের এই ফতোয়া লাগবে। আরেকটি দেখুন যে কিছু কিছু দেশ আছে সারা দিন হচ্ছে দিন, 24 ঘন্টা দিন, এখন সে রোজা রাখবে কিভাবে? তাহলে তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, একটি মাস সারাটাই যদি দিন থাকে, কোথায় সেহরে, কোথায় ইফতারি, কিভাবে সে রোজা রাখবে? গবেষণার প্রয়োজন আছে কিনা। আবার আরেকটি জায়গা আছে সারা শুধু রাত আর রাত, সে কিভাবে রোজা রাখবে? এই জন্য এই গবেষণার প্রয়োজন আছে। আমাদের অর্থনীতির ক্ষেত্রে লাগবে, ফরেন এক্সচেঞ্জে যারা চাকরি করে ইসলামী ব্যাংকগুলোতে, কিভাবে সেটা ফরেন এক্সচেঞ্জ হবে সে নিয়ে গবেষণার বিষয় আছে। এবং আমাদের আরো অনেকগুলো বিষয় আছে। তবে এই মুস্তাহিদ, যেন তেন ব্যক্তি মুস্তাহিদ হতে পারবে না, তাকে কোরআন জানতে হবে, নবী ইসলামের সুন্নাহ জানতে হবে, আরবি ভাষা জানতে হবে, তাকে ইজমা জানতে হবে, অবজেক্টিভ অফ শরিয়া, মাকাসিদ শরিয়া জানতে হবে, তার মধ্যে তাকওয়া থাকতে হবে, উসুল দ্বীন এবং আকীদা সম্পর্কে জানতে হবে। তাকে ইউরোপিয়ানদের
সমাজ ব্যবস্থা সম্পর্কে জানতে হবে, না হলে ইউরোপিয়ান সমস্যার সমাধান আপনি কিভাবে দেবেন? চায়নার সমাজ সম্পর্কে আপনাকে জানতে হবে, জাপানিজদের কালচার সম্পর্কে আপনাকে জানতে হবে, তাহলে আপনি ফতোয়া দিতে পারবেন। এরপর দ্বিতীয় বিষয় বলে আমি শেষ করতে চাই সংক্ষিপ্ত সময়ে, সেটা হলো ইখতিলাফ। ইখতিলাফ যেখানে ইজতিহাদ আছে, মত পার্থক্য সেখানে থাকতে পারে, তবে আমাদের ইসলাম কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, আমি এক, আমার নবী এক, কোরআন এক, কিবলা এক, উম্মাহ এক। সুতরাং ঐক্যবদ্ধ থাকতে হবে, এটাই হলো ইসলামের মূল দর্শন। ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার অন্যতম শিক্ষা হচ্ছে ঐক্যের। জুমার নামাজ সাপ্তাহিক বৃহত্তর ঐক্যের শিক্ষা দেওয়া হয়। ঈদের নামাজ বছরে 2 বার আরো বৃহত্তর অঙ্গনের ঐক্যের শিক্ষা দেওয়া হয়। আরাফাতে উপস্থিতি সারা পৃথিবীর সমস্ত মানুষ, কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ, রাজা শাসক শাসিত, সারা পৃথিবীর ঐক্যবদ্ধ মুসলিম উম্মার শিক্ষা দেওয়া হয়। সুতরাং ঐক্যের উপর থাকতে হবে, বিভাজন নয়, ইখতিলাফ নয়, সর্বোচ্চ চেষ্টা করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, তোমরা তাদের মতো হবে না যারা ছোট্ট ছোট্ট বিষয়ে বহুদা বিভক্ত হয়ে তাদের দিন, তাদের উম্মাহকে ধ্বংস করেছিল। ওই যে খ্রিস্টানরা তারা তর্ক করছিল ওনার পেশাব পাক কিনা পাক, এই সমস্ত বিষয় নিয়ে তোমরা তর্ক করবে না। আল্লাহ তাআলা ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাসতা মিনহুম ফি শাই, তাদের মতো হবে না যারা বহুদা বিভক্ত হয়ে ঐক্যকে নষ্ট করে নিজের অস্তিত্বকে বিপন্ন করে দিয়েছে। আমার নবীর উম্মত সেটা হতে পারে না। আমার নবীকে ইসলাম বলেছেন লা তাখতালিফু ফাতাখতালিফ কুলুবুকুম, তোমরা অযথা বিষয়ে, যেই বিষয়ে কোনো মতপার্থক্যের প্রয়োজনই নেই, সেই বিষয় নিয়ে কোনো কাদা ছড়াছড়ি করবে না, তাহলে তোমাদের কলবে বক্রতা সৃষ্টি হবে। এরপর আমরা যদি এরপরেও কিছু কিছু ইখতিলাফ তো থেকেই যায়। শেষ করতে চাই যেহেতু সময় কম। আমরা দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের সাথে কারো তুলনা হবে? যাদের শানে কোরআনে পাকের আয়াত, যাদের শানে তাওরাত, ইনজিল এবং জাবুর, যাদের প্রশংসা, যাদের সম্পর্কে আমার নবীজি বলেছেন আসহাবী কান্নুজুম, আমার সাহাবায়ে কেরাম এক একটি তারকার মতো, তাদের আদর্শ তোমরা গ্রহণ করে শরীক পথ প্রাপ্ত হবে। সেই সাহাবায়ে কেরাম যাদের প্রশ্নে কোরআন নাজিল হয়েছে, যার প্রতি কোরআন নাজিল হয়েছে তার সাহায্য গ্রহণের বিশাল সুযোগ হয়েছে, এত সত্ত্বেও তাদের মধ্যে মাঝে মধ্যে ইখতিলাফ হতো। কিভাবে? দেখুন, আমার নবীজি যখন ওফাত হলো, হযরত ওমর ঘোষণা করলেন খবরদার কেউ যদি বলে আমার নবী ইন্তেকাল করেছে, তরবারি দিয়ে তাকে দ্বিখণ্ডিত করে দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা যখন বললেন, অনেক সাহাবায়ে কেরাম তার সাথে চলে গেলেন যে ব্যাপারটা তো তাই, আমাদের নবীজি কিভাবে এই পৃথিবী থেকে চলে যেতে পারে? এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, তিনি বললেন, বক্তব্য দিলেন কোরআনে পাকের আয়াতের মাধ্যমে, ইন্নাকা মাইত, হে আমার নবী আপনাকেও মওতের মাধ্যমে আমার কাছে আসতে হবে, ওয়া ইন্নাহুম মাইতুন, সকলকে মওতের মাধ্যমে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। এরপর তিনি একটি বক্তব্য দিলেন, যারা আল্লাহ তাআলার ইবাদত, যারা আমার নবীর যদি ইবাদত করতে, জেনে রাখো আন্না মুহাম্মাদান খাদমাত, আমার নবীকে ইসলাম এই পৃথিবী থেকে চলে গিয়েছেন। আর যারা আল্লাহর ইবাদত করতে, জেনে রাখো ইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত, আমার আল্লাহ চিরঞ্জীব, তার কোনো লয় নেই, ক্ষয় নেই, চিরঞ্জীব। বলুন সুবহানাল্লাহ। সকল সাহাবায়ে কেরাম তখন সঠিক কথাটি বুঝতে পারলেন। হযরত ওমরের হাত থেকে তরবারি পড়ে গেল, তিনিও শান্ত হয়ে সামান ওয়া ইয়া আবু বকর, হে আবু বকর তোমার প্রতি আমার পূর্ণ আনুগত্য রইল। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন নিয়ে ইখতিলাফ হলো। আমার নবীর দাফন কোথায় হবে? সাহাবায়ে কেরাম বললেন, আমরা জান্নাতুল বাকি, যেখানে প্রায় 10,000 সাহাবায়ে কেরাম শুয়ে আছেন, যেখানে আমার নবীজির সহধর্মিণীরা শুয়ে আছেন, যেখানে আওলাদে রাসূলুল্লাহরা শুয়ে আছেন, সেখানেই দাফন করা হবে। আবার অনেকে বললেন যে না, মসজিদে নববীতে দাফন করা হবে। ইখতিলাফ সৃষ্টি হলো কিনা?
সেখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আবার সমাধান দিলেন। সেই হাদিস আল্লাহ হযরত আবু বকর বললেন, ইন্নাল আম্বিয়া ইউদফানুন হাইথু ইউকবাদুন। আমার নবীজি বলেছেন, নবীদের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো যেই জায়গায় তাদের ওফাত হবে সেই জায়গাতেই তাদের দাফন হবে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সকল সাহাবায়ে কেরাম তার ইজতিহাদের সিদ্ধান্তকে মেনে নিয়েছিল। এভাবে আমরা দেখতে পাই হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর কে রাষ্ট্রপতি হবে, কে আমিরুল মুমিনিন হবে। কেউ বলল আনসার থেকে হতে হবে, আবার কেউ বলল আলাইম্মাতু মিন কুরাইশ থেকে হতে হবে। সাহাবায়ে কেরামদের মধ্যে নানা মত পার্থক্য হলো। সেটি ঝগড়া নয়, সেটা পার্লামেন্টে, আধুনিক পার্লামেন্টে যে ডিবেট হয়, সেই ডিবেট আমার ইসলাম থেকে শিক্ষা নেয়া। সেখানে পার্লামেন্টে অলিখিত পার্লামেন্টের সিদ্ধান্ত হলো, কণ্ঠভোটে পাশ হলো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হবেন খলিফা। তাহলে এই যে ইখতিলাফ হলো, কোরআন এবং হাদিসকে সামনে রেখে সেটার সমাধান হলো। এভাবে সাহাবায়ে কেরামদের মাঝে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাহর বিষয়ক একটি ইজতিহাদ করে গবেষণা করে সিদ্ধান্ত নিয়েছিলেন, বিবাহকে যাতে সহজ করা হয়, যাতে মাহর উচ্চ হারে নির্ধারণ হলে বিবাহ জটিল হবে, কঠিন হবে, আর বিবাহ বন্ধ হয়ে যাওয়া মানে অনৈতিকতার দ্বার উন্মোচিত হয়ে যাওয়া। তখন তিনি একটা সিদ্ধান্ত নিলেন। তখন তো আর পার্লামেন্ট ছিল না। পার্লামেন্ট কি ছিল? মসজিদে নববী। আমরা বানিয়েছি সাধারণ মসজিদ। আমার নবীজির মসজিদ ছিল একদিকে সেটা ওপেন ইউনিভার্সিটি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ছাত্র ছাত্রী আবার বৃদ্ধ বনিতা সেখানে পড়ত। আর একদিকে ছিল সেটি সুপ্রিম কোর্ট, সমস্ত ছোট খাটো বড় বিচার সবগুলোর রায় দিতেন আমার নবী সেই মসজিদে নববী থেকে। সুবহানাল্লাহ। আবার আরেক দিকে ছিল সেটি পার্লামেন্ট, সমস্ত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেখানে সিদ্ধান্ত হতো। শেষ করছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পার্লামেন্টে কণ্ঠভোটে পাশ হতে যাচ্ছিল। হযরত ওমর যা সিদ্ধান্ত নিয়েছেন সেটি, এক মহিলা দাঁড়িয়ে বলল, যদি আমরা হুজুররা বলি মসজিদে মাইফা জান্নে পারিব, ওটা মৌলভী সাহেব মসজিদে যদি মাইফা জান্নে পারে, তাহলে এই মহিলা কিভাবে হযরত ওমরকে বাধা দিল? উনি কি পাকঘর থেকে মাইক দিয়ে টেলিফোনে মোবাইলে হই দেন? এবার নিশ্চয় মসজিদ গেইত। এবার কি হল যে, হে ওমর, আমার আল্লাহ তাআলা মাহরের উচ্চ হারে নির্ধারণের যেই সুযোগ দিয়েছে, আপনি কে আমিরুল মুমিনিন আজকের এই পার্লামেন্টে কণ্ঠভোটে আমার অধিকারকে চেপে দেওয়ার সিদ্ধান্ত হচ্ছে কোরআনের আয়াতের সাথে সেটা সাংঘর্ষে। সকল সাহাবায়ে কেরাম থরথর করে কাঁপছিল। আজকে এই মহিলার কি শাস্তি হতে পারে? যে ওমরের রায়কে সমর্থন করে কোরআনের 8টি জায়গায় আল্লাহ পাক সমর্থন করে কোরআনে পাকের আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। একজন সাধারণ জীর্ণ শীর্ণ মহিলা তার সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা দেবে, তার কি শাস্তি হতে পারে? ওই মহিলার কোরআনের আয়াত শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হলেন, বললেন, আজকে নারীর অধিকারের কথা শুনুন। পার্লামেন্টে শুধু পুরুষ নয়, নারীও যে কথা বলতে পারবে তার উদাহরণ এবং দৃষ্টান্ত দেখুন। হযরত ওমর বললেন, আসাবাতিল মারআ, মেয়েটি যথার্থ বলেছে, আমি ওমর ভুল করেছি। সুবহানাল্লাহ। সুতরাং তার মানে ইজতিহাদ, এই যে গবেষণা, সুতরাং এই গবেষণা করতে গিয়ে মতপার্থক্য থাকলেও আমাদের এই মতপার্থক্য আমাদের পারস্পরিক কাদা ছোড়াছড়ি নয়, শ্লেষাত্মক ভাষা নয়, কুফরি ফতোয়ার মাধ্যমে নয়। আপনি দেখেন ফেরাউনের থেকে কি কেউ নিকৃষ্ট হতে পারে? যেই ফেরাউন দাবি করেছে আমি আল্লাহ, নাউজুবিল্লাহ, সেই ফেরাউনের কাছে হযরত মূসা আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালামকে যখন পাঠানো হচ্ছে, দেখুন সেই পাপিষ্ঠ ফেরাউন যে আল্লাহ দাবি করেছে, রব দাবি করেছে, আল্লাহ তাআলার নির্দেশ হলো, হে ফেরাউন, হে মূসা, হে হারুন, যাও, কুলা লাহু কওলান লাইয়িনা, সমস্ত ভদ্রতা কাটেছি, নরম ভাষায় ভদ্রতাপূর্ণভাবে তাকে তুমি দাওয়াত দাও। সুবহানাল্লাহ। সুতরাং এটি অবশ্যই আমাদের সম্মানের সাথে এবং মহাব্বতের সাথে, সৌহার্দ্যের সাথে আমাদের মতপার্থক্যগুলো সেটি থাকতে হবে। এবং কোরআন হাদিস
অকাট্য যদি থাকে সেটা মেনে নিতে হবে এবং একে অপরের প্রতি সমঝোতা, ভালোবাসা, মহব্বত এগুলো থাকতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। এটি আসলে আমি আগে বলেছি, এটা একটা কঠিন বিষয়। আমি চেষ্টা করেছি সাধারণভাবে বলা যায় কিনা, আমাদের হুজুরকে আমি অনুকরণ করার চেষ্টা করেছি কেবল, আসলে এটি আমার কথাই নয়, ওনাকেই সামনে রেখে এই কথাগুলো বলার চেষ্টা করেছি। আমাদের হুজুরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম দান করুন, সকলে বলি আমিন। এবং আমাদের মাহফিল যাতে কিয়ামত পর্যন্ত যাতে অব্যাহত থাকে, আর কোনো 10 নম্বর মহাবিপদ সংকেত যাতে এর উপর আসতে না পারে, এবং কোনো ধরনের অশনি সংকেত এই মাহফিলের এই স্পিরিটকে যাতে বন্ধ করতে না পারে, সেই জন্য আমাদের ঐক্য, আমাদের সমঝোতা, আমাদের সংহতি, পারস্পরিক শ্রদ্ধা এবং সম্মান এবং কোরআন এবং হাদিসের অনুশাসন মেনে চলা, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে সেই সর্বোচ্চ চেষ্টা, দাওয়াতি কার্যক্রমকে শক্তিশালী এবং যারা ইসলামের কথা বলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে থাকার সেই প্রয়াস আমাদেরকে রাখতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই অভিষ্ট লক্ষ্যে মসৃণভাবে আমাদেরকে পৌঁছার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।